সবাইকে স্বাগত। আজকে আমি দেখাবো ঝিঙে আর চিংড়ি মাছ দিয়ে একটা সুন্দর রেসিপি। চলো দেখো, ঝিঙেগুলোকে আগে আমি খুব গোল গোল করে কেটে নিয়েছি। আচ্ছা, এখানে 3টে বড় সাইজের ঝিঙে নিয়েছি। ঝিঙে কিন্তু জলীয় জিনিস, এই জন্য মানে রান্না করলে কমে যায়। আচ্ছা, আর ভালো করে ধুয়ে রেখেছি ঝুড়িতে। এছাড়া চিংড়ি মাছ বেশ বড় সাইজেরই কিন্তু চিংড়ি মাছটা নিয়েছি। আর নিয়েছি হচ্ছে রসুন কুচি দেব, আর পেঁয়াজ দিয়ে কিন্তু ঝিঙেটা রান্না করব। আর চিংড়ি মাছের একটা খুব গুণ আছে, চিংড়ি মাছ যে কোনো সবজিতে যে কোনো রান্নায় দাও, রান্নার স্বাদ কিন্তু বেড়ে যায়। আচ্ছা, কড়াইতে কিন্তু তেল দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এবার কিন্তু এখানে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু আমি এখানে রসুনটাও দিয়ে দিয়েছিলাম। রসুনটারও কিন্তু সুন্দর একটা গন্ধ ছাড়ছে রসুন থেকে। এরপর কিন্তু আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। কারণ এবার পেঁয়াজটা কিন্তু সুন্দর করে ভাজা ভাজা করে নেব। তারপরে কিন্তু এখানে আমি ঝিঙ্গাটা দিয়ে দেবো। পেঁয়াজটা কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গেছে। আচ্ছা, এখানে আমি তখন বলেছি ঝিঙেটা দেবো, কিন্তু ঝিঙে দেওয়ার আগে চলো চিংড়ি মাছটা দিয়ে নিই। চিংড়ি মাছটাকে একটু হালকা ভাজবো। চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজে না, ভাজলে কিন্তু শক্ত হয়ে যায়। সেই জন্য হালকা করে ভেজে তারপর কিন্তু আমি এখানে ঝিঙ্গাটা দিয়ে দেবো। এবার চলো চিংড়ি মাছটা হালকা করে আমি একটু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার ভালো করে ভেজে নিই চিংড়ি মাছটা। আচ্ছা, এবার দেখো চিংড়ি মাছটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়েছি, হালকা ভেজে নিয়েছি। এবার কিন্তু আমি ঝিঙেটা দিয়ে দিলাম। এবার ঝিঙেটা কিন্তু খুব ভালো করে কষিয়ে তারপরে কিন্তু এটাকে একটু ঢেকে দেবো। ঝিঙে কিন্তু বেশিক্ষণ লাগে না রান্না হতে, কেন ঝিঙে এমনিতে একটু জল মানে জলীয় জিনিস, সেই জন্য কিন্তু ঝিঙে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। ঝিঙেটাকে কিন্তু ভালো করে মিশিয়ে নেবো। এবার একটু নুন দিয়ে দিচ্ছি। নুন দিলে কিন্তু কী হয়, তাড়াতাড়ি মজে যায়, সেই জন্য কিন্তু আগে নুন দিয়ে দিচ্ছি। আচ্ছা, নুন দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। নিয়ে কিন্তু এটাকে আমি একটুখানি ঢেকে দেবো। ঢেকে দেওয়ার কারণটা হচ্ছে রান্নাটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর বেশিক্ষণ সময় লাগে না। তা যে কোনো রান্না করতে গেলে কিন্তু ঢেকে দিয়ে রান্না করলে রান্নাটা একটু তাড়াতাড়ি হয়। ঢেকে দিয়েছিলাম, ঢাকনাটা তুলছি, তুলে দেখছি কীরকম হয়েছে। ঝিঙ্গাটা কিন্তু অনেকটাই মজে গেছে, অনেকটা কমেও গেছে, দেখতেই পাচ্ছ। এবার কিন্তু আমি এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। আমি যেগুলোকে এখানে ব্যবহার করেছি সেগুলো এখানে দিয়ে দেবো। আচ্ছা, দেখো প্রথমে আগে দেখো 2টো চেরা কাঁচা লঙ্কা দেবো। কাঁচা লঙ্কার ঝালটা যে নিজের মতন করে খেয়ে নিতে পারবে, ওই জন্য রান্নায় অল্প দিয়ে কাঁচা লঙ্কা কিন্তু গোটা বা চিড়ে দেওয়াই ভালো। আচ্ছা, এরপর দেখো নুন তো আগেই দিয়েছি। এবার হলুদ আর কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো এখানে দিয়ে দেবো। দিয়ে এটাকে কিন্তু খুব ভালো করে মেশাবো। মেশালে কিন্তু রান্না প্রায় অর্ধেক হয়ে যাবে। এরপরে আরেকটু মানে ঢেকে দিয়ে রান্না করব, তাহলে কিন্তু ঝিঙেটা পুরো সেদ্ধ হয়ে যাবে। আর ঝিঙে একঘেয়ে খেতে কারোরই খুব একটা ভালো লাগে না। আর ঝিঙে পোস্ত, ঝিঙে পাঁচমেশালি তরকারিতে, মাছের ঝোলে, টাটকা মাছের ঝোলেও কিন্তু ঝিঙে দিলে ভালো লাগে। তাই আজকে একটু অন্যরকমভাবে করেছি। যেহেতু চিংড়ি মাছ দিয়ে করেছি, খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। আচ্ছা, আবার একটু ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে সেদ্ধটা ভালো তাড়াতাড়ি হয়। এবার কিন্তু রান্নাটা প্রায় হয়ে এসেছে আমার। এবার দেখো আর একটু মিশিয়ে নেব। মিশিয়ে যত মানে এরকম হালকাভাবে মেশাবে, তত কিন্তু ঝিঙেটাও একদম আস্তে থাকবে। আমার কিন্তু ঝিঙেগুলো গলে যায়নি, একদম এরকম গোলাগোল মানে গোলগোলই ছিল। আচ্ছা, এবার এখানে আমি একটু দেখো আর জল দেবো না, কিন্তু জল না দিয়ে রান্না করেছি। যে জল দিলে এটা একটু বেড়ে মানে এত জল, একেই তো ঝিঙে জলীয়, এত জল দিলে আবার জল জল হয়ে যাবে। সেই জন্য কিন্তু ঝিঙেটাকে আমি এইভাবে একদম জল ছাড়া রান্নাটা করেছি। আচ্ছা, একটু ভালো করে কষিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ কষানোটা। আর একদম সুন্দর একদম কমেও গেছে। ঝিঙেগুলো কিন্তু খুব একটা গলে যায়নি। আর ঝিঙে যে এবার কিন্তু মানে এতবার কষানোতে কিন্তু এটা একদম কমে গেছে। তারপর রান্নাটা কিন্তু আমার এখন হয়ে গেছে। আচ্ছা, দেখো একদম হয়ে গেছে আমার চিংড়ি মাছ দিয়ে ঝিঙের তরকারিটা। আর খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। তোমরা কিন্তু সবাই বাড়িতে এবার ট্রাই করে আমাকে জানিও, লাইক কমেন্ট আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে, তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করনি, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন রেসিপিতে তোমাদের সঙ্গে।